আরজিকর কাণ্ডে যে মহিলা ডাক্তারকে রেপ করে মারা হয়েছে, আজ তার 20 দিন হতে চলেছে। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বিচার পাওয়া যায়নি। আজ 20টা দিন হতে চলেছে। জনতার উত্তপ্ত একটাই, তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমার বিচার চাই, দোষীদের সাজা চাই। পশ্চিমবাংলার মানুষ এই একটাই আওয়াজ, দোষীদের সাজা চাই, তিলোত্তমার বিচার চাই। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো দোষীদের এখনো পর্যন্ত সাজার কোনো আসেনি। আর এই ব্যাপারটাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চাপা দিচ্ছে, বলছে কিনা যে মেয়েটা হত্যা হয়েছে ওর ফ্যামিলিকে 10 লক্ষ টাকা দেবো। আচ্ছা, একটা মেয়ের তার মূল্য কি 10 লক্ষ টাকা? এটাই মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছে যে একটা মেয়েকে 10 লক্ষ টাকা দেবো, তার ফ্যামিলিকে। বাংলার প্রতিটি ঘরে ঘরে এত এইরকম চাইছে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, প্রতিটি ঘরের মেয়েকে এইরকমভাবে চাইছে যে একটা করে মেয়ে রেপ হবে আর 10 লক্ষ টাকা করে দেবো। নারীদের ইজ্জতের কোনো দাম নেই। এই আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মেয়ে হয়ে এটা কি করে বলতে পারে? একটা মেয়ের তার ইজ্জতের দাম 10 লক্ষ টাকা। একটা মুখ্যমন্ত্রী হয়ে। পশ্চিমবাংলার মানুষের কাছে আমার একটা আবেদন, আজ আরজিকরের যে ঘটনা ঘটে গেছে, আজ 27 তারিখ আজকের ছাত্র সমাজ নবান্ন ডাক দিয়েছে। আর নবান্ন ডাক দিয়েছে যে নবান্ন বেরোয়া হবে। বাংলার প্রতিটি ঘরে ঘরে মা বোন ভাই সবার কাছে আমার শুভেচ্ছা আছে যে আন্দোলন যতদিন না বিচার পাওয়া যায় ততদিন এই আন্দোলন জারি থাকবে। একটাই, তিলোত্তমার বিচার চাই, দোষীদের সাজা চাই, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ চাই। আজ 27শে নবান্ন অভিযানেতে পুলিশ যেভাবে নিরীহ মানুষের ওপরে অত্যাচার করছে, লাঠিচার্জ করছে, জলকামান ছুটছে, খুবই একটা ভয়াবহ জিনিস। এটা ভাবা ভাবা বা কল্পনা করা দায়। পশ্চিমবাংলার মানুষ তারা শান্তশিষ্টভাবে আন্দোলন করছে, সেখানে পুলিশ নিরীহ মানুষের ওপরে অত্যাচার করছে, লাঠিচার্জ করছে, কল্পনা করা দায়। এই আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। এখন জনতার বিচার চাইছে, জনতার বিচার এখনো পর্যন্ত আসছে না। 500 টাকা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী, মানুষকে বোকা বানিয়ে কতদিন এইভাবে থাকবে রাজ্য? রাজ্যের ক্ষমতা কতদিন থাকবে? মানুষকে বেশি দিন বোকা বানানো যাবে না, ঠিক আছে? আমার পশ্চিমবাংলার মানুষের কাছে একটাই দাবি, আন্দোলন যতদিন না মুখ্যমন্ত্রী দোষীদের সাজা, তিলোত্তমার বিচার না দেয়, ততদিন এই আন্দোলন জারি থাকবে। এখন পর্যন্ত আন্দোলনকারীরা আন্দোলনই চালাচ্ছে, চলতেই থাকবে যতদিন না মুখ্যমন্ত্রী দোষীদের সাজা না দেয় আর দোষীদেরকে সামনে না আনে। মুখ্যমন্ত্রী সাজা দেবে কি করে? মুখ্যমন্ত্রীর নিজস্ব লোক যারা এই কাজটা করেছে, এটা মুখ্যমন্ত্রীর নিজস্ব কোনো লোক। না হলে আজ এতদিন হয়ে গেছে এখনো পর্যন্ত বিচার নেই। পশ্চিমবাংলার মানুষ কি বোকা? হ্যাঁ, বোকা বানানো হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে। কতদিন এইরকম বোকা বানিয়ে থাকবে রাজ্য? 15টা বছর রাজত্ব করেছো, আজকের পশ্চিমবাংলায় কি উন্নয়ন করেছো? কি নিয়েছো পশ্চিমবাংলায়? কোনো কলকারখানা নিয়ে এসছো? কোনো উন্নয়ন নিয়ে এসছো? নারীদের কোনো সুরক্ষা নিয়ে এসছো? এই পশ্চিমবাংলা উন্নয়ন? পশ্চিমবাংলা মানুষকে বোকা বানিয়ে বেশি দিন রাখা যাবে না, ঠিক আছে দিদি, মমতা দি? বেশি দিন রাখা যাবে না। তোমার রাজত্ব খুব তাড়াতাড়ি ছাড়তে হবে। সব থেকে বড় জিনিস, আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেসব মহিলাদেরকে 500,000 করে দিচ্ছে, নারী সুরক্ষা কি আছে? 500,000 এখন কোনো দাম আছে?
মানুষকে বোকা বানিয়ে সারা জীবন এইভাবে কতদিন চলবে? কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী দিচ্ছে, একটা নারী সুরক্ষা না থাকবে তা কন্যাশ্রী, যুবশ্রী কাকে দেবে? লক্ষ্মী ভাণ্ডার কাকে দেবে? ঘরের মেয়ে না থাকবে লক্ষ্মী ভাণ্ডার কাকে দেবে? পশ্চিমবাংলা মানুষ, মেয়েদের কোনো সুরক্ষা নেই, কোনো কিছু নেই। আজ মুখ্যমন্ত্রী একটা মেয়ে রেপ কেস হয়ে মরে গেছে, তাকে মারা হয়েছে, বলছে ছোটখাটো জিনিস, এটা নাকি ছোটখাটো জিনিস। আজ ওনার ফ্যামিলিতে যদি হতো তাহলে কি বলতো? এটা ছোটখাটো উনি ভাবতো? হুম হুম, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী লজ্জাজনক একটা বিষয়। একটা মেয়ে মহিলা হয়ে এইভাবে পশ্চিমবাংলা মহিলাদের উপরে এইরকম বলে। কিছু বলার আগে নিজেকে ভাবতে হবে দিদি, কিছু বলার আগে নিজেকে ভাবতে হবে। তোমারও ফ্যামিলি আছে, পশ্চিমবাংলায় প্রতিটি ঘরে মা বোন আছে, সবার ইজ্জতের দাম আছে। সবচেয়ে এইটা বড় ইম্পর্টেন্ট। মহিলাদের সুরক্ষা নিয়ে আসুন। 500,000 দিলে হবে না। 500,000 দিলে 500,000টা কে নেবে? 500,000 কি দাম আছে আজকের দুনিয়া? মহিলাদের কি সুরক্ষা নিয়েছে? পশ্চিমবাংলা কি উন্নয়ন নিয়ে এসছো? যে আমার ভাইয়েরা পশ্চিমবাংলা থেকে যাচ্ছে মহারাষ্ট্রে কাজে, পশ্চিমবাংলা যাচ্ছে গুজরাটে কাজে, পশ্চিমবাংলা থেকে মানুষ যাচ্ছে আজ মহারাষ্ট্রে কাজে। হ্যাঁ, কি উন্নয়ন করেছো বলো পশ্চিমবাংলায়? তুমি আজ 15টা বছর আজকে তুমি রাজত্ব করছো, পশ্চিমবাংলায় উন্নয়ন কি দেখা করেছো? কোনো উন্নয়ন নেই পশ্চিমবাংলায়। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মানুষকে বোকা বানিয়ে রেখেছে। এই পশ্চিমবাংলার উন্নয়ন? যে লক্ষ্মী, ঘরের লক্ষ্মী থাকবে না, তা লক্ষ্মীকে তুমি 10 লক্ষ টাকা দেবে বলছো? তার ইজ্জতের দাম? আজ তোমার ঘরে যদি হতো, তোমার 10 লক্ষ টাকা তোমাকে দিত জনতা। জনতা তো দাবি রেখেছে তোমার উপরে, তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, 20 লক্ষ টাকা দেওয়া হবে তোমাকে। ঘরের লক্ষ্মী না থাকবে, ঘরের 500 টাকা দেবে তুমি? এই রাজত্ব বন্ধ করো, ঠিক আছে? কোনোদিন তোমার রাজত্ব চলবে না। পশ্চিমবাংলা কোনো উন্নয়ন নেই, কিছু নেই। পশ্চিমবাংলা মানুষ যাচ্ছে উড়িষ্যায়, সেখানে যে বাংলা ভাষায় কথা বলে মার খাচ্ছে পশ্চিমবাংলার মানুষ। আমার পশ্চিমবাংলায় কি নেই? জমিন থেকে, জায়গা থেকে কি নেই? কলকারখানা হয় না? উন্নয়ন হয় না? আজ গুজরাট কত উন্নয়ন, গুজরাটে কি নেই? মহারাষ্ট্রে কি নেই? তামিলে কি নেই? অন্ধ্রপ্রদেশে কি নেই? কেরালায় কি নেই? হুম, পশ্চিমবাংলায় কি নেই? পশ্চিমবাংলার মানুষ যাচ্ছে বাইরেতে কাজে, আর এই দিদির উন্নয়ন 500,000 করে দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে, দলদাস বানিয়ে রেখে দিয়েছে। এই রাজত্ব বেশি দিন চলবে না, ঠিক আছে মমতা দি? এই রাজত্ব বেশি দিন চলবে না। বিচার যদি আনতে পারো দেশে থাকতে পারবে, না হলে তোমাকে গদি থেকে নামানো হবে, ঠিক আছে? আর আমার জনতার কাছে আমার একটাই আবেদন, যে এই আন্দোলন যতদিন না তিলোত্তমার বিচার চাই, ফাঁসিদের সাজা চাই, যারা দোষী তাদেরকে দোষীদের সাজা চাই, আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, ততদিন এই আন্দোলন থাকবে। মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন কতদিন এইরকম ভাবে মানুষকে আটকে রাখতে পারবে? জামানার খাতম, জামানা বেশি দিন নেই, ঠিক আছে? মুখ্যমন্ত্রী মনে করেছে আজ 2000 পুলিশ মোতায়েন করেছি, বাংলার মানুষকে জব্দ করব। ভুলে যাও, ওদিন চলে গেছে, ঠিক আছে? হুম, বাংলার মানুষ এত বোকাচোদা না, ঠিক আছে? প্রতিটা মুহূর্তে মুহূর্তে জবাব দেবে। আজ ছাত্র আন্দোলন ডাকা হয়েছে, 27-এ আজ নবান্ন অভিযান ঘিরে, 27-এ আজ নবান্ন ঘিরে আজ অভিযান, ছাত্র আন্দোলন, যাদের উপর আজ নিরীহভাবে লাঠিচার্জ করা হচ্ছে। এটা খুবই খারাপ জিনিস। পশ্চিমবাংলা মানুষের কাছে আমার আবেদন, যতদিন না তিলোত্তমার বিচার পাওয়া যাচ্ছে ততদিন এই আন্দোলন জারি থাকবে।